ব্যাংকগুলোকে প্রায় ৭০,০০০ কোটি টাকা ঋণ দিয়ে তা ফেরত পাওয়া নিয়ে এখনও শঙ্কায় বাংলাদেশ ব্যাংক। নগদ টাকা টানাটানি সামাল দিতে ১২টি ব্যাংক এ বিপুল অর্থ ঋণ নেয়। ৩ মাসের জন্য ঋণ হিসেবে দেয়া হলেও বছরের পর বছর আদায় করা যাচ্ছে না। অবশ্য বাংলাদেশ ব্যাংক বলছে তারা ঋণের সুদ আদায় করে যাচ্ছে নিয়মিত। সাইদার রহমানের রিপোর্টে বিস্তারিত। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এখন মার্জারের তালিকায়। কার্যক্রম পরিচালনা করছে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে। তবে আমানতকারী গ্রাহকদের অর্থ ফেরত দিতে পারছে না। চট্টগ্রামের এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণে থাকাকালে বিপুল অর্থ লোপাট হয়। ব্যাংকটির নগদ টাকার টানাটানি সামাল দিতে বাংলাদেশ ব্যাংক হাত বাড়িয়ে দিয়েছে বিগত দিনে। তবে তাতে আমানতকারীর সংকট না কাটলেও ফের লোপাট হয়েছে বিশেষ ঋণের অর্থ। আর ঋণ দিয়ে এখন বেকায়দায় বাংলাদেশ ব্যাংক। পুনরায় তাদেরকে রিইনভেস্ট করা হচ্ছে, হ্যাঁ, এবং সেগুলো কিন্তু সুদ কিন্তু আদায় করে নিচ্ছে, সুদ বা মুনাফা। যে টাকাটা দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে সেটা যদি 3 মাস মেয়াদি হয়, 3 মাসের যে অর্জিত সুদ বা মুনাফা সেটা কিন্তু বাংলাদেশ ব্যাংক আদায় করে পুনরায় তাদেরকে ইনভেস্ট করা হচ্ছে। অতএব একেবারে এটাকে খেলাপি হিসেবে ধরার অবস্থা এখনো নেই। বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে ফার্স্ট সিকিউরিটি সহ 12টি ব্যাংকে মোট ৬৮,০০০ কোটি টাকা বিশেষ তারল্য সহায়তা দেয় নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। 3 মাসের জন্য টাকা দেয়া হলেও বছরের পর বছর তা আদায় করা যাচ্ছে না। ব্যাংকগুলো তো নিজেরা ঘুরে দাঁড়াতে হলে এই টাকা তাদেরকে ফেরত দিতে হবে। যতক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের কাছে তারা ঋণ থাকবে ততক্ষণ পর্যন্ত জনগণের কাছে তাদের ব্যাংক সম্পর্কে কোনো পজিটিভ মেসেজ যাবে না, অর্থাৎ জনগণের আস্থা তাদের প্রতি ফিরে আসবে সেটা ভাবার কোনো কারণ নেই। সাবেক গভর্নর ডক্টর আব্দুর রউফ তালুকদারের আমলে ১৭,০০০ কোটি টাকা দেয়া হয়, আর সদ্য সাবেক গভর্নর ডক্টর আহসান ইস মনসুর দেন ৫১,০০০ কোটি টাকা। তবে বিপুল এই অর্থ আদৌ ফেরত পাওয়া যাবে কিনা সেই শঙ্কা এখন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের। এছাড়া এক্সিম ব্যাংক ঋণ নেয় ১২,০০০ কোটি টাকা। এসআইবিএল ও ন্যাশনাল ব্যাংককে প্রায় ১১,০০০ কোটি টাকা করে দিয়ে এখন বেকায়দায় কেন্দ্রীয় ব্যাংক। ইউনিয়ন প্রিমিয়ার ব্যাংক দুটিকে দেওয়া হয়েছে ৫,০০০ কোটি টাকা করে, আর এবি ব্যাংক ৪,০০০ কোটি টাকা নিয়েছে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।